নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 29তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম এতক্ষণে উঠিয়া আসিয়া বারান্দায় বসিলেন, কিন্তু এখনো নচিকেতার অনুচিন্তন চলিতেছে। ত্যাগ, ভোগে বিতৃষ্ণা, ব্যাকুলতা এসব সম্বন্ধে কথা হইতেছে শ্রীম ভক্তদের প্রতি। আরেকটি গল্প আছে বুদ্ধদেবের সময়ের। বুদ্ধদেব তখন এদিকে বিহারে রয়েছেন। অনেক রাজন্যবর্গ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কোনো এক রাজ্যে একটি পরমা সুন্দরী রাজ্যবিলাসিনীর মৃত্যু হয়। ইনি নাকি তখন ভারত বিখ্যাত সুন্দরী ছিলেন। বুদ্ধদেবের পরামর্শ চাইলেন রাজা, এই মহিলার মৃতদেহ কিরূপে সৎকার করা হবে। বুদ্ধদেব বললেন, দেহটা একটা কাঁচের বাক্সে রেখে দাও। তাই করা হলো। কয়েকদিন পর দেহটা বিকৃত হতে লাগলো, পচতে লাগলো। বড় বড় সব পোকা জন্মেছে, আর নাক মুখ সব খসে খসে পড়ছে। বিকৃত হয়ে গেছে সম্পূর্ণ। বুদ্ধদেব তখন সব সন্ন্যাসী ও অপর ভক্তদের বললেন, যাও তোমরা গিয়ে ওই মৃতদেহটা দর্শন করে এসো। তারা সব গিয়ে দেখে আসতে লাগলো। কি দেখলে তারা? না, যে দেহটার জন্য রাজন্যবর্গ লালায়িত ছিল তারই এ দশা। পচে দুর্গন্ধ হয়ে গেছে, কেহ কাছে যেতে পারছে না। সুন্দরী স্ত্রী বলো আর দীর্ঘ জীবনই বলো, সব অনিত্য, দুদিনের জন্য। মৃত্যু হাঁ করে রয়েছে, সব তার মুখবিবরে। তাই নচিকেতা চাইলেন না এসব, কেবল আত্মা ঈশ্বর চায়। শ্রীম একটু মৌন হইয়া রহিলেন। পুনরায় বলিতেছেন, শ্রীম, এর একটা গল্প আছে ওদেরই। পিতা বৌদ্ধ সন্ন্যাসীদের সেবা করেন, প্রায় সন্ন্যাসী তিনিও। পুত্র তা পছন্দ করছে না, পিতাকে যাতনা দেয়, ওসব ছেড়ে দিতে বলে। ভারী জ্বালাতন করছে বাপকে। বাপ কিন্তু খুব ব্যাকুল, আন্তরিক ভক্ত। একজন খুব ভালো ধার্মিক বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট এইরকম কিছু হবে। ইনি এই ঘটনাটি জানতে পারলেন। একটা ওয়ারেন্ট বের করে দিলেন ছেলেকে ধরে আনতে। ধরে এনে আটকিয়ে রেখে দিলেন। কি একটা মিছিমিছি চার্জে ফাঁসির হুকুম দিলেন। 1 মাস পরে ফাঁসি হবে। ছেলেকে নানাবিধ আহারাদি দিয়ে অতি সুখ স্বাচ্ছন্দ্যে কয়েদের ভিতর রেখে দিল। ছেলে কিছুই খেতে পারছে না। ম্যাজিস্ট্রেট একদিন জেলে এসে জিজ্ঞেস করলেন, কি হে, বড়ই যে শুকিয়ে যাচ্ছ, খাচ্ছ না বুঝি? পছন্দ হচ্ছে না খাবার? তা বলো কি খেতে চাও, সব পাঠিয়ে দেব। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছেলে বললে, আর মশাই খাওয়া।
আপনার আদেশে আমার প্রাণ বিসর্জন করতে হবে দিন কয়েক পর। এতে কি আর খাওয়ার হচ্ছে? বলেই বিষণ্ণ হয়ে গালে হাত দিয়ে বসে রইল। কি করে খাই বেচারা? মৃত্যু যে সম্মুখে দণ্ডায়মান। জজ তখন অভয় দিয়ে বললেন, বাবা, 1 মাস পরে তোমার মৃত্যু হবে। সেই চিন্তায় আহারাদি তুমি ছেড়ে দিয়েছ। ভাবছ কি হবে শরীর পুষ্ট করে, যখন কয়দিন পর এ যাবেই। কিন্তু বাপ, যদি একজন সর্বদা মৃত্যুকে সামনে দেখতে পায়, তাহলে সে আর কেমন করে সংসারে মন রাখে? তাই বৈরাগ্য অবলম্বন করে। ঘরে থাকলেও নামমাত্র থাকা। সংসার অনিত্য, ঈশ্বর সত্য, এ বোধ হয়ে গেছে। তাই তোমার বাপ সর্বদা ঈশ্বর চিন্তা করেন। মৃত্যু চিন্তা এসে গেছে, তাই সাধু সঙ্গ করছেন। তাঁর ভিতরে সন্ন্যাস এসে গেছে। এই কথা বলে হাসতে হাসতে ওকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসালেন। তারপর বাড়িতে পৌঁছিয়ে দেন। এখন ছেলে আর বাপকে জ্বালাতন করে না। সে নিজে বুঝেছে মৃত্যু চিন্তা কি জিনিস। মোহনের প্রতি এই জীবনটাকে বাড়াবার প্রচেষ্টা জগতে সর্বদা হয়েছে, সর্বদেশে সর্বকালে। তাহলে বেশি দিন বিষয় ভোগ করা চলবে এই ভেবে। যযাতি পুত্রের আয়ু নিয়ে ভোগ করলেন, কিন্তু তবুও আশা মিটল না। এ যে মিটবার নয়। আগুনে ঘি ঢাললে কি আর আগুন নেভে? হঠযোগ পর্যন্ত হয়েছে আয়ু বাড়াবার চেষ্টায়। আজকাল কত রকম গবেষণা চলছে পাশ্চাত্যে। জানোয়ারের গ্ল্যান্ডস দিয়ে আয়ু বাড়াবার চেষ্টা চলছে। কিন্তু কি করে চিরায়ু হতে হয় তা লোক জানে না। নচিকেতা এটি বুঝেছিল। তাই বললে, আমি এই ক্ষণভঙ্গুর জীবন, লোকে যাকে শতায়ু বলে, তা চাই না। আমি চাই ইনফাইনাইট লাইফ, ইনফাইনাইট এক্সিস্টেন্স, লাইফ এভারলাস্টিং, অনন্ত জীবন, অমৃতত্ব। সেটি হয় ঈশ্বর লাভ হলে। ঈশ্বর অনন্ত জীবন, অনন্ত সুখের স্বরূপ। ভারতীয় তত্ত্ববিজ্ঞানবিদগণ অর্থাৎ ঋষিগণ, অবতারগণ, মহাপুরুষগণ ও পথের সন্ধান সর্বদা জগৎকে বলে দিচ্ছেন। তারা বলছেন, জীবগণ এমন সুখ চাও, এমন জীবন চাও, যার শেষ নাই, অন্ত নাই। আমরা তা লাভ করেছি। তোমরাও এই রাস্তা ধরে এসো, উহা লাভ করে কৃতার্থ হবে। ক্রাইস্ট যাকে ইটার্নাল লাইফ বলেছেন, ঋষিগণ তাকেই অমৃতত্ব বলেছেন। নচিকেতা অমৃতত্বের খদ্দের। এইটি মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই অমৃতত্ব, এই অতি মৃত্যু। এইটি বলতে অবতার আসেন। এই কথা বোঝাতে ঠাকুর এসেছেন। এই পরমাত্মাই নচিকেতার জিজ্ঞাস্য যাহা, মানুষ শরীর ধারণ করে এসেছেন। তিনি শুধু উদ্দেশ্যের কথা বলেই ক্ষান্ত হন নাই, উপায়ের সন্ধানও দেখিয়ে গেছেন। আবার কতকগুলিকে অতি মৃত্যু লাভ করিয়ে দিয়ে গেছেন। ইহা দুর্লভ, কিন্তু অসম্ভব নয়। তিনি বলেছেন, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদো, তিনি অবশ্য দেখা দিবেন। ঠাকুরের ইনিশিয়েশন ফর হিউম্যানিটি রয়েছে। বিশ্ব মানবের জন্য দীক্ষার বাণী রয়েছে। তিনি বলেছিলেন, ঈশ্বরের যে ভাব যার ভালো লাগে, সে সেই ভাবে তাঁকে ডাকুক। সাকার নিরাকার যে কোনো ভাব। এমনও বলেছেন, যাদের ঈশ্বরে বিশ্বাস নাই, তারা এই বলে প্রার্থনা করতে পারে, যদি ঈশ্বর বলে, সত্য বস্তু বলে কেহ থাকে, তবে আমার সহায় হও। পথ বলে দাও, সংশয় দূর করো, সুখ ও শান্তি বিধান করো। কি উদার হৃদয়, কি উদার বাণী। দীক্ষা দীক্ষা করে লোক, বিশ্বাস করলে এটাই দীক্ষা। ঠাকুর জগৎগুরু, তাই সকলের জন্য সব রকম ব্যবস্থা করে গেছেন। আবার তার বিশ্ব মানবের জন্য জগন্মাতার নিকট প্রার্থনা রয়েছে। তিনি বলেছিলেন, মা, যারা আন্তরিক এখানে আসবে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ঠাকুরের এই আহ্বানে কত লোক এসেছে, এখনো আসছে, ভবিষ্যতেও আসবে। তাঁর কৃপায় কতজনের অমৃতত্ব লাভ হয়ে গেছে,
এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। তার কৃপামূল যমেবৈশ্য বৃণুতে তেন লভ্য। 4. মধ্যাহ্ন আহারের পর শ্রীম নিজ কুটিরে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে একটি ভক্ত ঢুকিলেন। এখন বেলা 11টা। এই ভক্তটি গোপনে দিনলিপি লিখিয়া থাকেন। শ্রীমর সৎসঙ্গে যেসব ঈশ্বরীয় কথা হয় তৎসমুদয় লিপিবদ্ধ করেন। শ্রীম উহা জানিতে পারিয়াছেন। আজ বেলা 8:30টার সময় বলিয়াছিলেন আহারের পর উহা শুনিবেন। 2-1 দিন পূর্বেও উহা শুনিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন, তাই লেখক এখন পড়িয়া শুনাইতেছেন। গতকালের দিনলিপি শুনিতেছেন আর উপদেশও মাঝে মাঝে দিতেছেন। একটি বিত্তশালী ভক্ত ভগবৎ চিন্তার অবসরের জন্য ব্যাকুল, কিন্তু সংসারে নানাভাবে জড়িত। কি করিয়া সংসার চক্র হইতে নির্মুক্ত হইয়া তিনি অবসর পাইতে পারেন, এই সম্বন্ধে শ্রীম অপর একটি ভক্তের নিকট কিছু কিছু উপায় বলিয়া দিয়াছিলেন। এই কথা এখন পাঠ হইতেছে। শ্রীম লেখকের প্রতি বেশ করেছেন এটি লিখে। কখনো বলতে হলে এই রকম করে পরোক্ষভাবে বলতে হয়, প্রত্যক্ষভাবে বলতে নেই। বলতে হয়, মশাই, আমার ডায়েরিতে এরকম আছে, যেমন শুনেছি তেমনই লিখেছি। এসব বিষয়ে সাক্ষাৎভাবে কোনো কথা বলতে নেই। এতে অন্যের স্বার্থ আছে কিনা? ওরা সব শত্রু হয়ে দাঁড়াবে। জগতে যত দুর্ঘটনা হয়ে গেছে আর ড্রামা, সব স্বার্থ নিয়ে। একজনের স্বার্থ কম পড়লেই এসবের সৃষ্টি হয়। পাণ্ডবদের দেখো, একজন বলছে রাজ্য দেবে না, অপরপক্ষ ছাড়বে না, তাই এই ভারত যুদ্ধ। মহাভারত, রামায়ণ, ম্যাকবেথ, কিং লিয়ার, এসবই স্বার্থ নিয়ে সৃষ্টি। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন ভাবছে ইনি আমাদের সম্পত্তি, আমরা ভোগ করব। এদের স্বার্থে হয়তো হাত পড়ছে। এর মধ্যে গেলে ওরা বলবে, ওমা, এটা আবার কি এসেছে ভালোবাসা দেখাতে। তখন স্বরূপ ধরবে, শত্রু মনে করবে। এমনতর কাণ্ড সংসার। স্বার্থ নিয়ে যত সব মারামারি, কাটাকাটি, যুদ্ধবিগ্রহ এসব হচ্ছে। যাদের পরমার্থ জ্ঞান হয় নাই, এসব মিথ্যা বলে কথঞ্চিত বোধ হয় নাই, সংসারই যাদের কাম্য, পরম ধনের সন্ধান যারা পায় নাই, তারা তো হবেই ওই রকম। এতে আশ্চর্যের কিছুই নাই। তারা বুঝবে কি করে ওসব কথা? সাধু সঙ্গ, নির্জন বাস, ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, এইসব। এরা সব এই সংসারের ভোগ নিয়ে আছে। তুমি হয়তো একটু বুঝেছ এই সব কথা তপস্যাদি করে, তাও একবার বিশ্বাস হচ্ছে, আবার যাচ্ছে। তাদের তো আর তপস্যা নাই, বোঝালেও বুঝবে না সহজে। যখন সময় হবে আপনা থেকেই হবে। এই জন্য সব চাইতে ভালো পথ, দ্য বেস্ট ওয়ে, ডিরেক্টলি কিছু না বলা। এমন দেখেছি, 5 টাকা মাইনের চাকরি করে একজন, অপর একজনের কথায় তার চাকরি চলে গেল। অমনি সে শত্রু হয়ে দাঁড়ালো। রাস্তায় এসে দাঁড়িয়েছে তাকে খুন করবে বলে। একজনের পক্ষে 5 টাকা কিছু নয়, কিন্তু তার পক্ষে অনেক। তার ভাত মারা গেছে, তাই শত্রু হয়ে দাঁড়িয়েছে। অনেক গুরু সেই জন্য সাক্ষাৎভাবে কিছু বলেন না শিষ্যদের। তারা জানেন শিষ্য জীবনে তা পালন করতে পারবে না, কিন্তু ইনডাইরেক্টলি, প্রকারান্তরে বলে রাখেন সব কথা। সময় হলে তখন বুঝবে। একজন নানকপন্থী সাধুর সঙ্গে আলাপ হয়েছিল। কথা প্রসঙ্গে বেশ একটি কথা বলেছিলেন। বললেন, মহারাজ, শুনেগা কন? বললেই কি সকলে শোনে? সময় হলে তবে শোনে। এ থেকেই অধিকারীবাদের সৃষ্টি হয়েছে। শ্রীম একটি অতি সুন্দর গল্প আছে। 2 জন পার্টনার একটা কাজ করত জুয়েলারির। একজন মরে গেল একটি মাত্র ছেলে রেখে।
তার স্ত্রী ছেলেকে সঙ্গে করে অপর শরিকের বাড়ি এসে বললে, কর্তা মারা যাওয়ার সময় একে আপনার হাতে সঁপে দিয়ে গেছেন। আমাদের আর কেই বা আছে, আর এই একখণ্ড হীরক রেখে গেছেন, তার দাম বলেছিলেন 1,00,000 টাকা। বন্ধুটি দেখে বুঝতে পারল এর দাম 5,000 টাকা। তখন সে বললে, ওটা এখন বরং আপনার কাছে রেখে দিন, আর ছেলে বেরুতে থাক অফিসে। বন্ধু এটা নিলে না। কেন না, যদি তখন সে 5,000 টাকা বলতো হীরেটার দাম, তাহলে বন্ধু পত্নীর একথা বিশ্বাস হতো না। মনে করত মিথ্যা কথা বলে ঠকাতে চায়। তাই নিজের কাছে রেখে দিতে বললেন। ছেলেটি সব কাজ শিখে কিছুদিনের মধ্যেই লায়েক হয়ে উঠেছে। হিরে মণি মুক্তার দাম সব জানে। একদিন সে মাকে বললে, কই মা, সেই হিরেটা দাও তো দেখি কেমন। দেখে বললে, এর দাম 5,000 টাকা, 1,00,000 টাকা নয়। সময় হলে আপনি বোঝে, তখন চেষ্টা করতে হয় না। এখন 1000 বলো, কেউ শুনবে না। বেশি বললে ফল উল্টো হবে, এই জন্য স্পষ্ট করে বলতে নাই। লেখক, এসব ডায়েরি পড়ে অপরকে শোনানো উচিত কি? বাবুজিকে শোনাবো কি, আর বাবাজিকে? শ্রীম, না, ডায়েরির কথা যাকে তাকে বলা উচিত নয়। খুব কনফিডেন্সিয়াল রাখতে হয়। যেখানে কোনো ব্যক্তির কিংবা সমালোচনার কথা আছে, সেখানে খুব সাবধান। এসব কথা না বলাই ভালো। আর সব রিপোর্ট ঠিক নাও হতে পারে। তবে সাধারণগুলি, যেমন ভাগবত, উপনিষদ, গীতা, শাস্ত্রাদির কথা, সাধুসঙ্গ, নির্জনবাসের কথা, এসব সম্বন্ধে সকলকেই বলা যেতে পারে। কিন্তু ব্যক্তি আর সমালোচনা সম্বন্ধে খুব সাবধান। বাবুজিকে খুব গোপনে সব বলতে পারো, অপরে না জানে, কিন্তু বাবাজিকে বলে কাজ নাই। ওরা সব ছেলে মানুষ। সাধারণগুলি বলা যেতে পারে। কলকাতায় গিয়ে আরও শুনবো ডায়েরি, আর উপদেশ দিতে চেষ্টা করব। একটি ব্রহ্মচারী শ্রীমর সহিত তাহার কুটিরে বসিয়া আছেন, সাধন ভজন সম্বন্ধে আলোচনা করিতেছেন। এখন বেলা প্রায় 12:30। ব্রহ্মচারী, অনেক সময় সংখ্যা জপ করা হয়ে ওঠে না, কোনো না কোনো বিঘ্ন এসে উপস্থিত হয়। সে অবস্থায় কি করা উচিত? শ্রীম, 108 বার তাঁর নাম করা উচিত। যে কোনো অবস্থায় এ সংখ্যা হতে পারে। মন সর্বদা ফাঁকি খোঁজে, তাতে যদি আবার কোনো কার্য এসে পড়ে তবে তো কথাই নাই। মন কাজ তৈরি করে নেয়। তেমন কোনো কাজ না থাকলে বলে, আমায় স্টেশনে যেতে হবে, মামাবাবুর শালা আসছেন। যেদিন মামার শালা আসবেন না, সেদিন হয়তো মন বলবে, হরে বেচারির জামাই এসেছে, তার সঙ্গে দুবাজি তাস খেলে আসা যাক। নয়তো মন বলবে, আজ শরীরটা বড়ই খারাপ, পেটটা হয়তো একটু কামড়াচ্ছে, কিংবা 2 হাঁচি বেশি হয়েছে। এই রকম মন সর্বদা ওজোর খোঁজে, তাই খুব চেষ্টা করতে হয়। মনের উপর লক্ষ্য না রাখলে কোথায় নিয়ে যাবে তার ঠিক নেই। তাই সর্বদা হুঁশিয়ার সতর্ক থাকতে হয়, কখনো শৈথিল্য না হয়। আর প্রার্থনা, মন যেন দুষ্টু ঘোড়া, সর্বদা চঞ্চল। কখনো পিঠে হাত বুলিয়ে শান্ত করা, কখনো চাবুক মারা, কখনো বা বিচারের রশ্মি টেনে ধরা, কখনো একেবারে ছেড়ে দেওয়া। ঘুরতে থাকুক দিল্লি বিলেত, কিন্তু খেয়াল করতে হবে সর্বদা তার গতিবিধির উপর। এগুলি নানা অস্ত্র, এক এক অবস্থায় এক এক রকম প্রয়োগ করতে হয়। তাকে আন্তরিক প্রার্থনা করলে তিনি সব মনে উদয় করে দেন, কখন কি করতে হবে। ব্রহ্মচারী, মন কখনো বেশ বসে, কখনো গোলমাল করে, এরকম হয় কেন? শ্রীম, মনের স্বভাবই এই, মহামায়া স্থির হতে দেন না।
যখন কার্যগতিকে প্রতিবন্ধক হয় তখন না হয় একটু কমই হলো, কিন্তু যখন মন ভালো থাকে তখন খুব করে নিতে হয়, উঠে পড়ে লাগতে হয়। এই হলো সিক্রেট মন বশ করবার। এইরূপ করতে করতে মনের উপর আধিপত্য এসে যায় ক্রমশ। তখন আপনিই মন শান্ত হয়। কোনো কার্যগতিকে নিত্যকার ধ্যান কিংবা সংখ্যা জপ না করতে পারলে অন্য সময় উহা পূরণ করে নেওয়া উচিত। বসুক বা না বসুক, নিয়ম রক্ষা করা চাই। অন্তত বসে প্রণাম করে উঠে আসা উচিত। ব্রহ্মচারী: আজ্ঞে কাম ক্রোধাদির সময় কি করা উচিত? শ্রীম: প্রার্থনা করতে হয় আর সাধুসঙ্গ করতে হয় সর্বদা। সাধুসঙ্গে এসব আপনি খসে পড়ে যায়। সাধুরও সাধুসঙ্গের দরকার। শ্রদ্ধা থাকলে ঈশ্বরীয় যে কোনো নাম জপ করো কি যে কোনো ভাব ধ্যান করো, কাজ হবেই। ঠাকুরের নাম মহামন্ত্র এ যুগে। তিনি বলেছিলেন প্রতিজ্ঞা করে, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, তার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শান্তি সুখ প্রেম ও সমাধি। একটি ভক্ত কলিকাতা রওনা হইতেছেন। এখন প্রায় অপরাহ্ন 2টা। গাড়ি 2:30টাতে। বিনয় ও ছোট অমূল্য সঙ্গে স্টেশনে যাইতেছেন। শ্রীম কুটির প্রাঙ্গণে জম্বুতলে দাঁড়াইয়া আছেন, সাদা পাড় ধুতি ও লং ক্লথের পাঞ্জাবি পরিহিত, পায়ে কালো বার্নিশ চটি জুতা। ভক্ত ভূমিতে বিলুণ্ঠিত হইয়া শ্রীমর পাদমূলে প্রণাম করিলেন। কোনো বিশেষ কার্য উপলক্ষে ভক্ত শ্রীমর আদেশে কলিকাতা যাইতেছেন। কোনো জটিল কার্যে বিদেশ গমনোদ্যত পুত্রের স্নেহময়ী জননীর ন্যায় শ্রীম করুণ কণ্ঠে দুর্গা দুর্গা শ্রী দুর্গা সর্ববিঘ্ন বিনাশন এই মহামন্ত্র উচ্চারণ করিতে করিতে ভক্তের পশ্চাৎ আশ্রমের ফটক পর্যন্ত অগ্রসর হইলেন। রাস্তায় কিয়দ্দূর অগ্রসর হইয়া পশ্চাৎ ফিরিয়া ভক্ত দেখিলেন দুর্গা দুর্গা শ্রী দুর্গা এই প্রার্থনা মুদ্রাতে শ্রীম তখনও দণ্ডায়মান। ভক্তদের জন্য কেন এত করুণা এই মহাপুরুষের? অকিঞ্চনের কল্যাণের জন্য কেন এত ব্যাকুল শ্রী ভগবানের নিত্য লীলা সহচর এই মহর্ষি? ইহাই কি অহেতুক কৃপা? মিহিজাম, বিহার, 24শে চৈত্র 1329 সাল, 7ই এপ্রিল 1923 খ্রিস্টাব্দ, শনিবার, কৃষ্ণা পঞ্চমী। আপনারা শুনছিলেন শ্রীম দর্শন। আজ 29তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম।
29তম পর্বটি পরিবেশনের মাধ্যমে শ্রীমদর্শনের প্রথম খণ্ড যে পুস্তকটি রয়েছে সেটি আমরা পাঠ করা শেষ করলাম। স্বামী নিত্যাত্মানন্দ দীর্ঘকাল শ্রীমর সান্নিধ্যে বাস করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। তখন তাহার সঙ্গে ও সাধু ভক্তদের সঙ্গে শ্রীমর যেসব ঈশ্বরীয় কথা হইত তাহা তিনি নিত্য ডায়েরিতে লিখিয়া রাখিতেন। শ্রীমর এই ডায়েরির পাঠ শুনিয়াছেন আর স্থানে স্থানে সংশোধন করিয়া দিয়াছেন। আর কিভাবে উত্তম রূপে ডায়েরি রাখিতে হয় তাহাও শিখাইয়া দিয়াছেন। শ্রীমদর্শন সে ডায়েরির সংকলন। সম্পূর্ণ গ্রন্থ 16 ভাগে লিখিত। ইহাতে আছে ঠাকুর, মা, স্বামী বিবেকানন্দ প্রমুখ সন্ন্যাসী ও গৃহী ভক্তদের কিছু কিছু নতুন কথা, আর কথামৃতকারের দ্বারা কথামৃতের ভাষ্য। অধিকন্তু উপনিষদ, গীতা, পুরাণ, তন্ত্র, বাইবেল আদি শাস্ত্রের শ্রীরামকৃষ্ণের উদার ভাব সম্মত অভিনব ব্যাখ্যা। শ্রীমদর্শনের প্রথম খণ্ডের পুস্তকে আমরা পেয়েছি 16টি অধ্যায়। এই অধ্যায়গুলির নাম আপনাদের বলি। প্রথম অধ্যায় মিহি জামে শ্রীম, দ্বিতীয় অধ্যায় লক্ষ্য ঈশ্বর লাভ, নিষ্কাম কর্ম উপায়, তৃতীয় অধ্যায় লৌকিক বিদ্যা, ব্রহ্মবিদ্যা লাভের সোপান, চতুর্থ অধ্যায় ভারতের ভাব, যত কিছু ভালো সব ঈশ্বরে সমর্পণ, পঞ্চম অধ্যায় আগে ঈশ্বর পরে সব আমায় ধর, ষষ্ঠ অধ্যায় লীলায় বিচিত্রতার প্রয়োজন, সপ্তম অধ্যায় সত্য স্বরূপ ঠাকুরকে ধরেছেন আর ভয় নাই, অষ্টম অধ্যায় যথার্থ বীর কে, প্রিয়কে তুচ্ছ করেছে যে, নবম অধ্যায় মেয়েরা মায়ের জাত, দশম অধ্যায় সদাচার বড় দরকার, একাদশ অধ্যায় ঠাকুরের 3 মন্ত্র, দ্বাদশ অধ্যায় চাতক অন্য জল খাবে না, ত্রয়োদশ অধ্যায় পুরুষকার আর কৃপা বস্তু একটি, চতুর্দশ অধ্যায় দ্বৈত ভাব থেকে অদ্বৈত, পঞ্চদশ অধ্যায় যতক্ষণ ইন্ধন ততক্ষণ অগ্নি, ষোড়শ অধ্যায় রামনবমীর আনন্দোৎসবে শ্রীম, সপ্তদশ অধ্যায় ঠাকুরের বৈশিষ্ট্য ধর্ম সমন্বয়, অষ্টাদশ অধ্যায় সমাধি লাভ সকলেরই হইবে, ঊনবিংশ অধ্যায় অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তেরই ভার ঈশ্বর লন, বিংশ অধ্যায় উঠন্ত যৌবন ভগবত আরাধনার শ্রেষ্ঠ সময়, একবিংশ অধ্যায় জীবে দয়া নয় শিবজ্ঞানে সেবা, দ্বাবিংশ অধ্যায় কবি ও দার্শনিকের গন্তব্যস্থল এক, ত্রয়োবিংশ অধ্যায় ঈশ্বরকে না জানাই অতি বড় দুঃখ, চতুর্বিংশ অধ্যায় ম্যাক্সমূলার ও শ্রীরামকৃষ্ণ, গীতার 6টি শ্লোক, পঞ্চবিংশ অধ্যায় শোপেনহার ও ধর্মজীবন, ষড়বিংশ অধ্যায় অতি মৃত্যুলাভ দুর্লভ কিন্তু অসম্ভব নয়। আজ 29তম পর্বের মাধ্যমে শ্রীমদর্শনের প্রথম খণ্ডটি পাঠ করা এখানেই শেষ করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন
এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।